এক খারিজ করার জন্য 14 পাক ঘুরাই। কথা কোনে কেরা? অনেক মানুষ ঘোরাঘুরির ভয় খারিজ করে না। আপনি দেখে পীর সাহেব আছেন, হজ করছেন, মৌলবি, জাকের, দামাত, তবলিগ, যে কোনো দলের লোক হোক, আপনি যে খাজনা দিবার যাচ্ছেন উঠি তো সুদ দেওয়া লাগিচ্ছে। আপনার আমার এই বক্তৃতা করে লাভ কি? কি লাভ? বাংলাদেশের এমন একটা জায়গা নাই যে সেটি ভালো কাজ হচ্ছে। এই কথাগুলো আমরা বলি দেখে আমরা হয়ে গেছি রাজাকার আর জঙ্গি। আর যারা ওগুলো করে তারা হলো দুধের ধোয়া তুলসী। খুঁটি বলে আল্লাহ, ওই যে পুরনো ফুল শ্যামপুর হাই স্কুল মাঠে আপনার অনেকগুলি তাহাজ্জুদ গুজার বান্দা, যুবক বান্দা, মা বোনেরা, অনেক কৃষকেরা, অনেক ব্যবসায়ীরা, ছোট কচি কাচারা একসাথে আল্লাহ তোমার তৌহিদের নামের জিকির করতেছে। আল্লাহ তুমি যদি তাদেরকে মাফ করে দাও আমি থামতে রাজি আছি। তাও জোরে বলা গেল সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার বাড়ির কেউ আছে নাকি? তা আপনি সুবহানাল্লাহ জোরে মনে বাড়ির কেউ আছে? হ্যাঁ, যখন ক্যান্সার হয় তখন কাক ডাকে? ক্যান্সার হলে কাক ডাকে? অ্যাপেন্ডিসাইড হলে, 104 ডিগ্রি জ্বর হলে তখন আল্লাহ ডেকে লাভ নেই। যখন সুস্থ থাকবেন তখন আল্লাহ ডাকলে 100% কবুল হবে। আপনার তো বিপদ ফেলে আল্লাহ ডাকান লাগিচ্ছে। কত কনে গায়? যখন মানুষ হাঁটতে উষ্টা লাগে তখন কার নাম নেয়? নো, মার নাম নেয়। যখন উষ্টা লাগে তখন মায়ের নাম নেয়। আর ব্যারাম হলে আল্লাহর নাম নেয়। তাহলে যখনই বিপদ, যখনই আঘাত, তখনই দরদি মানুষের নাম, আর তখনই রবের নাম। আপনি এখানে জিকির করলেন না, যারা মুখ খোলেননি কিয়ামতের দিন তাদেরকে ভিডিও দেখাবে আল্লাহ যে তোমার সামনে আমার তৌহিদের কালেমার জিকির করতে বললো যুক্তিবাদী, তুমি মুখ খুললে না। তখন ওই বান্দা কবি আল্লাহ কোসনো তো এই ফিল্ডের মাটিক বলবে আল্লাহ এখানে ভিডিও অডিও হচ্ছে, হে জমিন ওই মাহফিলের দিনের সব মানুষের চেহারা সহ অডিও ভিডিও সাউন্ড সিস্টেম তুমি একটু আমাকে দেখাও। তখন দেখানো হবে। তখন আপনি যেখানে বসে আছেন, যে পোশাক গায়ে দেয়, আল্লাহ কবে আগে এটা কে ডাকতে হবে? এটা আমি। তুমি না এক্ষুনি নিয়ে করলে যে বলেছি, তোমার মুখ তো খোলেনি। তখন কি করবেন? একটা সেকেন্ডও ভিডিও অডিওর থেকে দূরে রাখার শক্তি নাই। যারা যারা টেবিলের তলতে ঘুষ খাচ্ছে এরও ভিডিও হচ্ছে। যারা জয়পুরাতে আলু চুরি করতে রাত্রে তার করে ভিডিও হয়ে আছে। গরু চুরি করে ভিডিও হয়, হুন্ডা চুরি করে ভিডিও হয়, বক্তৃতার সব ভিডিও হচ্ছে। এটা জান্নাতের বাগান। আমরা বুঝি না ইসলাম, বুঝি না কোরআন, বুঝি না আল্লাহ, বুঝি না রসুল, এই জন্য এইগুলা কাজের খুব একটা দাম দিই না। আগেকার মানুষ গরুর গাড়ি বলছেন না, যখন ধুরা ভাঙ্গা রাস্তা পড়ে থাকে তখন বোধে কি বিপদ। তে মানুষ বুঝবে যখন কবরে যাবে তখন বুঝবে কোন বিপদে পড়ছি। আপনার একটা অন্তরের ভালো চিন্তায় সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এত দয়া আল্লাহ। আপনি 1 সেকেন্ড ভালো চিন্তা করবেন, ওটা আল্লাহর পছন্দ হলে সাথে সাথে আপনার জীবনে গুনাহ মাফ। 1 সেকেন্ডের কুচিন্তায় যদি ইসলামের আল্লাহ রসুলের ক্ষতি হয়, আপনার সারা জীবনের সব ইবাদত শেষ। কি হুজুর? আপনার চিন্তার উপর জান্নাত আর জাহান্নাম। যাজ্ঞে কথা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সারা জীবন বক্তৃতা লাভ নেই। আমি খালি আপনাদেরকে শুধু রাস্তা খালি ঘুরে দেব। এই বাংলাদেশে যত মানুষ আছে সবার কি জান্নাত যাওয়ার দরকার নাই ভাই? অমুসলিম ভাইয়েরা যারা আছেন তাদেরও স্বর্গে যাওয়ার দরকার। ওনাদের স্বর্গ আর নরক
আর আমাদের জান্নাত আর জাহান্নাম একই জিনিস। অমুসলিমেরা তাদেরও স্বর্গে যাওয়ার ইচ্ছা, গয়া কাশী বৃন্দাবন যায়, তাই যায় না? ওনাদের ধর্মে তারা পালন করবে। মুসলমান যাচ্ছে মক্কা মদিনে, তাহলে তাদের ধর্মের তাদের লক্ষ্য মুক্তির লক্ষ্য, মুসলমানের ধর্মের লক্ষ্য মুক্তির লক্ষ্য। আজকে সারা পৃথিবীতে মানুষের একটা গণজোয়ার শুরু হয়ে গেছে। আর নয় মানুষের আইন, এইবার আমরা আল্লাহর আইন দেখতে চাই। আল্লাহর আইন সবার জন্য, অমুসলিম, ইহুদি, নাসারা, আদিবাসী, সবার জন্য আল্লাহর আইন। জেনা যদি বন্ধ হয় হিন্দুরও লাভ, আদিবাসীরও লাভ, মুসলমানেরও লাভ, হুজুরেরও লাভ। এটা হচ্ছে আল্লাহর আইন। প্রত্যেকটা মানুষের আল্লাহর আইন মানা ফরজ। আর যখনই আল্লাহর আইন না মানবেন তখন আপনি আল্লাহর যতই শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলবে না তোমার যে কাজ করার দরকার সেটা না করে আমার তেলবাজি করছে। দেখা কোনো ধর্মের কাম নাই। আপনাকে জয়পুরহাটের আগে এমপি বলল হযরত শেখ হাসিনা, এই কতক্ষণ টাকা, এই যে আমি নাম বলবো না, এই যে মনে করেন পোস্টার লিখেছেন যে হযরত মাওলানা, তাই না? একটা মসজিদের ইমামও কোনো মুতাল্লি জীবনেও হযরত ইমাম সাহেব কয়নি। কোথায় মুযাক্কার, কোথায় মুআন্নাস জানে না, মুআন্নাস হযরত দিয়েছে। কথা কয় এইগুলি কথা। এই জন্য আপনাদের কাছে ধন্যবাদ দিচ্ছে যে চুপ হয়ে বসে আছেন। জয়পুরহাটের মানুষ, আমার বিশ্বাস জয়পুরহাটের বেশিরভাগ মানুষ আল্লাহর জান্নাতে যাবে। সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের পুরোহিতা একজন সৈনিক জয়পুরহাটের সদরে শহীদ আছে। সারা জীবন তার সংসারের জন্য কিচ্ছু করেননি। পাকিস্তান আমল শিক্ষামন্ত্রী, তার দাম কেউ, এনাদের দাম কখন হবে? যখন এই দেশে ইসলাম কায়েম হবে। আগর ইসলাম কায়েম তখন বুঝা বুঝে কি লোক রে। আমি বগুড়াতে একটা মাহফিল করছি, শহর দিকে, নাম শোনেন নে? আমাকে বলছে হুজুর মঞ্চু দিবারে, বলছে হুজুর বাংলাদেশে আলেম ওলামার দাম নাই কে? আমি তখন বললাম ভাই দাম নেই মানে? করছে না, কোনো জায়গার দাম নেই, খালি জানাজার দাম, বিয়ে পড়ানোর দাম, আর হচ্ছে কাফন কাটার দাম, আর তারাবির ইমামতি, জুম্মার নামাজের ইমামতি, এগুলা ছাড়া কোনো জায়গার মৌলবীর দাম নেই। আমার কেন দাম নাই শোনেন, দাম নাই এই জন্যে সরকার আলেমক দাম দেয় না। সরকার যদি আলেমক দাম দিত তাহলে পুরো জাতি আলেমক দাম দিত। সৌদি সরকার আলেমক দাম দেয়, এই জন্য 14 জন পুলিশ কাবার ইমামক রিসিভ করে নিয়েছে মেহরাবাদ দেয়। আমাদের দেশে সরকার কাক দাম দেয়? ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, টিওনো, ডিসি, এসপি, ওসি, সচিব, কতক্ষণ টাকা, তারপরে এসিলেন, তারপরে কাছারি নায়েব, এইগুলি সরকার দাম দেয়। এই জন্যে কাছারির দেয়া খাজনা দেওয়ার জন্য মানুষ ভিখারির মতো দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছে এই নায়েব হলো দেশীয় লোক, আর যারা খাজনা দেবার গেছে এরা হচ্ছে বিদেশি লোক। এক খারিজ করার জন্য 14 পাক ঘুরাই, কথা কনে কেরায়। অনেক মানুষ ঘোরাঘুরির ভয় খারিজ করে না। আপনি দেখে পীর সাহেব আছেন, হজ করছেন, মৌলবি, জাকের, দামাত, তবলিগ, যে কোনো দলের লোক হোক, আপনি যে খাজনা দেবার যাচ্ছেন ওটি তো সুদ দেওয়া লাগিচ্ছে। আপনার আমার এই বক্তৃতা করে লাভ কি? কি লাভ? বাংলাদেশের এমন একটা জায়গা নাই যে সেটি ভালো কাজ হচ্ছে। এই কথাগুলো আমরা বলি দেখে আমরা হয়ে গেছি রাজাকার আর জঙ্গি। আর যারা ওগুলো করে তারা হলো দুধের ধোয়া তুলছি।
যাই হোক, এই কথাগুলো এই জন্য বলছি, আল্লাহ খুশি হয় 400 দিন থেকে, যে আমরা খালি নামাজ রোজা জিকিরের কথা বলি, সমাজের মানুষের দুঃখের কথা বলি না। এই জন্য আসুন আমরা দ্বিতীয়বারে দরুদ পড়ব সেই রসুলের প্রতি, যিনি বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন নবী, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, তিনি শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি শ্রেষ্ঠ সেনাপতি, তিনি শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। তিনি এমন মসজিদের ইমামতি করেছেন 10টি বছর, সেই মসজিদে আজও 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কি ইমাম উনি, কি ইমাম! 50,000 রাকাতের সওয়াব। ওটাও আল্লাহর ঘর, আমাদের বাড়ি তো আছে আল্লাহর ঘর, ওইখানে সওয়াব আছে। বয়তুল মুকাররমে নামাজ পড়লে সওয়াব আছে, ঢাকার বয়তুল মুকাররমে নামাজ পড়লে একটাও সওয়াব হবে না। কারণ ওই ইমাম কাছে পড়লে, ইমাম যেহেতু ফল আছে, তাহলে ওটি সুনীতি হয়নি, ওটি দুর্নীতি হচ্ছে। যে মসজিদের ইমাম পালায়, এই মসজিদের সওয়াব হয় না। আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন, যারা হজ করেছেন দেখে এসেছেন, আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন, এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানা। সুবহানাল্লাহ, ওখানে শুয়ে আছেন আল্লাহ রাসূল। আয়েশা সিদ্দিকার ঘর থেকে মেহরাবে আসতেন হাঁটে হাঁটে। সুবহানাল্লাহ, এই হাঁটে আসছেন, এই রাস্তা হচ্ছে 22 ফিট। কয় ফিট? 22 ফিট, আর 11 ফিট চওড়া। একজন সরকার, একজন প্রেসিডেন্ট, একজন শাসক, একজন নবী, একজন যোদ্ধা, একজন সেনাপতি, একজন রাষ্ট্রপতি, একজন ইমাম হেঁটে হেঁটে এসেছেন মেহরাবে। এই হাঁটার কারণে আল্লাহ তাআলা এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। যদি কোনো দেশে সরকার ইমাম হয়, তাহলে যে বিন্দে হাঁটে যাবে সেই রাস্তাটা জান্নাত হয়ে যাবে। আর আমার দেশে সরকার, প্রেসিডেন্ট, এমপিরা আসবে লাগলে ঢাকার থেকে কমপক্ষে 200টা গেট বানান লাগবে। তারপরে লাল গালিচা পারে হেলিকপ্টারের ওই দরজার থেকে আসা লাগবে হেঁটে। আবার ওই গালিচা আলোক করে দেখবি পুলিশ বোমা টোমা আছে নাকি। হ্যাঁ, যদি ওই গালিচার 2 পাশে যদি কতক্ষণকে বলিস, আমি 3 বার বলেছি তো। কিছু লোক দাঁড়িয়ে থাকলে সুবিধা হবে, জানেন, ওনা আমাদের সেফ গার্ড। কি ভাই, কথা বললে আমার ওই কথা বললে সমস্যা, আপনি খালি শুনে যান, ব্রেন ধলাই হয়ে যাবে। রসুলের জীবন শুনে যান। এই রসুল হাঁটে আসলে রিয়াজুল জান্নাত হয়ে গেল। রসুল বলছেন, আমার এই রিয়াজুল জান্নাতের ভেতরে যারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবি আল্লাহ কবুল করবে। কত আল্লাহর আশেক বান্দা, নবীর আশেক বান্দা জমি নাই, উমরা করবে তাই। আলহামদুলিল্লাহ, কি প্রাণের আবেগ যে রসুলের দিকে তাকালে চোখের জাহান্নাম থেকে চোখ হারাম করে দেয়। সেই রসুল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে যে আমার রওজা জিয়ারত করলো তাকে সুপারিশ করা আমি নবী আমার ওয়াজিব হয়ে গেল। এই হজ নিয়ে ব্যবসা করলো বাংলাদেশত। মক্কা আগে গেছে না কাছে আচ্ছা, হ্যাঁ তুই সিটিয়ার বাসে বাংলাদেশত আসতে পারি। এই হাজিরা টাকা খরচ করে হজ করে যাবি 7 লাখ 6 লাখ কি রি,
এটা একটা বাণিজ্যিক এরিয়া বানাচ্ছে এরা। ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা ব্যবস্থা দেব যত কম খরচে পারা যায় মানুষকে রসুলের রওজায় পাঠানোর ব্যবস্থা করে দেব। একটা মানুষের অভাব, রসুলের কাছে যাওয়া আসা, টাকা নাই, পারে না যাবার, অথচ কি কথা 6 লাখ, আজ এইবারও 5 লাখ আপ হজ করার টাকা। কতজন যাবে হজ করে? এটা মানে কি, এই হজ বন্ধ করার এটা হচ্ছে লাইন। তাম পৃথিবীতে মানুষ যতগুলো সরকার আছে সব এজিদের পাও চাটা গোলাম। তারা ইসলাম চায় না, আল্লাহ রসুলের প্রেমিক বারুক পৃথিবীতে তারা চায় না। এই জন্য দুনিয়ার এই অধপত। একটা মানুষ কাবার মাথা পেতে খালি দাঁড়ায়, খালি দাঁড়িয়ে যদি কাবা দেখে 20টা রহমত তার উপর আল্লাহ নাজিল করে। কেউ যদি তোয়াফ করে 7টা পাক দেয়, ছাপা মারা ছাই করে আর মাথা মুন্ডন করে, আমার রসুল বলছেন সে যদি আর কবিরা গুনাহ না করে, সাথে সাথে তার মাথার থেকে পা পর্যন্ত সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি ময়দান, এত টেম্পারেচার, কিন্তু কাবার মাথা কোনোদিন হিট হয় না। আল্লাহ রসুলের দৃশ্য ওখানে কত মানুষের দেখার আশা, কিন্তু টাকা বেশি হওয়ার কারণে পারে না। আমার নানা হজ করেছে 3800 টাকা দিয়ে, জলজাহাজে কত টাকা? 3800। তারপরে আরেক নানা হজ করছে 4000 টাকা দিয়ে, তারপরে আরেক নানা করছে 16,000 টাকা দিয়ে, আমার এক চাচা করছে 18,000 টাকা দিয়ে। কোনটি 4000, 3800, 16,000? সেটা আছে হবে কত? কে মক্কা আগে গেছে নাকি?